আপনারা সবাই তো বিগ ব্যাং থিওরি সম্পর্কে শুনেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এটি আসলে কি? বিজ্ঞানীদের মতে এটি হচ্ছে একটি ক্ষুদ্র জিনিস যেটাকে বলা হয় ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল বিস্ফোরণের ফলে আমাদের এই বিগ ব্যাং থিওরিটি তৈরি হয়েছে। কিন্তু আরেকটা জিনিস কি ভেবে দেখেছেন, বিজ্ঞানীরা এটি সম্পর্কে জানলো কিভাবে এবং কেন এটিকে সব থেকে বেশি কারেক্ট বলা হয়? 1927 সালে জিওর্জ লেমিটের নামের একটি মহান বিজ্ঞানী এটির আবিষ্কার করেছিল এবং এরপর আরেকটি আমেরিকান বিজ্ঞানী 1929 সালেও এটির আবিষ্কার করেছে, যার ফলে এটিকে অনেক বেশি কারেক্ট বলে ধারণা করা হয়। যখন কোনো অবজেক্ট আমাদের দিকে মুভ করে তখন সেটার লাইট শেপড হয় ব্লু কালারের। এমনই যখন কোনো জিনিস আমাদের থেকে দূরে যায় তখন সেটার লাইট কালার হয়ে যায় রেড কালার। তার মানে হচ্ছে সেটার ওয়েভলেন্থ আমাদের থেকে আরো বেশি হয়ে যায়। এডবিন হালার্ড এই কনসেপ্ট ইউজ করে এটি প্রমাণ করেছে যে আমাদের গ্যালাক্সি পিছনের দিকে যাচ্ছে এবং রেড লাইট শিফট দেখা যাচ্ছে। এটার মানে হচ্ছে পৃথিবী ইউনিভার্স থেকে দূরে যাচ্ছে এবং ইউনিভার্স এক্সপ্লেন্ড হচ্ছে। এখন এই এক্সপ্লেন্ডকে আমরা যদি উল্টো করে চিন্তা করি তাহলে 13.8 বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল ক্ষুদ্র একটি ব্ল্যাক হোলের মাধ্যমে। এই ক্যালকুলেশনটা হাবল কনস্ট্যান্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং তিনি এটাও বলেছেন যে পৃথিবী একটা আরেকটা থেকে অনেক দূরে চলে যাচ্ছে খুব দ্রুত সময়ে এবং এটির স্পিড হচ্ছে 71 কিলোমিটার প্রত্যেক সেকেন্ডে। তাহলে আপনি ধারণা করে নিন কত বেশি স্পিডে একটা আরেকটা থেকে দূরে যাচ্ছে। এমন ভিডিওর জন্য আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকুন।